লগ অফ 1 + x এর ম্যাকলরিন ইনফাইনাইট সিরিজটা লিখতে চাইছি। তো আমি যেটা জাস্টিফাই করেছিলাম যে -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যেই আমি লেখার সম্ভাবনা আমার রয়েছে। জাস্টিফাই ঠিক করিনি, কিন্তু একটা হিন্টস দিয়েছিলাম যে মানে আসলে তার বাইরে গেলে তারপরে ওই জিওমেট্রিক সিরিজের সাথে রিলেশন হয়ে যায় ডেরিভেটিভ নিলে। আর সেটার আবার তোমার করা যায় না ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন। সেসব কারণে মানে ওটা একদম স্পষ্ট করে পরিষ্কারভাবে প্রমাণ করে দেওয়া যায় যে জিওমেট্রিক সিরিজটা জাস্ট mod x less than 1 এর জন্যই ট্রু। তো সেই জন্যই এই mod x less than 1 এই জায়গাতেই আমাকে ইন্টিগ্রেট করলে যে log 1 + x পাওয়া যাচ্ছে সেটাও ওখানেই আমি করতে পারবো। এবার এটাতে আমরা ক্যালকুলেশন যেটা করছিলাম সেটার মধ্যে প্রথম কাজটা তো মানে অলরেডি আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এর সময় করেছি। তো সেটা আমি গতকাল বলতে শুরু করেছিলাম, করে আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমরা কি করেছি যে kth ডেরিভেটিভ অফ f at x আমি জানি কি, so that is -1 to the power k - 1 into k - 1 factorial divided by 1 plus x to the power k। তো সেটার থেকে আমি 0 পয়েন্টে ইয়ে কি হচ্ছে কোএফিসিয়েন্টস মানে f k kth ডেরিভেটিভ অফ f at 0 ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল, মানে এটাই তো আমার কোএফিসিয়েন্ট হিসেবে আসবে পলিনোমিয়ালে। তো সেটা আমরা ইমিডিয়েটলি ক্যালকুলেট করে নিয়েছিলাম। এরপরে যেটা এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এরর টার্মটা একটা নির্দিষ্ট জিনিস নিলে সঠিকভাবে কাজ করে যাবে এটা হয় না। হ্যাঁ, মানে এটা টেস্টেড, টাইম টেস্টেড বলতে পারো। যে তোমার যদি এক্স এর একটা স্পেসিফিক মান থাকে তাহলে সেখানে তোমাকে ল্যাগ্রাঞ্জেস ফর্ম নিতে হয়, আর অন্য জায়গায় তোমাকে কশিস ফর্ম নিতে হয়। তো সেটাই আমরা বলছি যে প্রথমে তুমি 0 লেস দেন এক্স লেস দেন 1 নিয়ে নাও। তাহলে এটা আমি গতকাল থেকে ঠিক করব ভেবে তারপরে করিনি। দেখো যে যাই হোক, তাহলে আমরা নিলাম 0 লেস দেন এক্স লেস দেন আর ইকুয়াল টু 1 আর কি। হ্যাঁ, তাহলে সেখানে আমি লেগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারটা লিখছি। তো সেটার চেহারাটা তো হচ্ছে যে n+1th ডেরিভেটিভ অফ f at the point theta x, মানে এমন একটা থিটা পাওয়া যাবে between 0 and 1 divided by n+1 factorial into x to the power n+1। এই জিনিসটা হচ্ছে তোমার এরর টার্মটা, এটা তোমায় এস্টিমেট করতে হবে। তো এটা আমরা গতকাল কি করলাম, জাস্ট উপরে ফর্মুলাটা দেখাই যাচ্ছে আমার, যে ফর্মুলা কি দেখা যাচ্ছে এক লাইন, এই যে উপরে স্ক্রিনের একেবারে উপরে এফকেএক্স টা দেখা যাচ্ছে। তাহলে সেই এফকেএক্স এ আমি এবারে কে সমান n+1 বসাচ্ছি। সো -1 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n+1, রাইট? এটা হচ্ছে তোমার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট থিটা এক্স, আর ওটাকে ভাগ করতে হবে n+1 ফ্যাক্টোরিয়াল দিয়ে। সুতরাং n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু n+1 পড়ে থাকবে, আর এক্স টু দি পাওয়ার n+1 তো রয়েছে। তাহলে এই যে পরিস্থিতি, এটাতে আবার আমরা একই ট্রিক ব্যবহার করেছি যে এক্স বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n+1 এটাকে একটা ফ্যাক্টর হিসেবে ট্রিট করলাম, আর -1 ডিভাইডেড বাই -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n+1 এটাকে ইয়া এনি কোয়েশ্চেন? ওকে, এমনি নয়েজ হয়েছে বোধহয়। সো -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n+1 ওটা তুমি আরেকটা ফ্যাক্টর হিসেবে ধরে নিচ্ছ। তাতে তোমার লাভের লাভ কি হচ্ছে যে তোমার এই limit n tending to infinity -1 to the power n by n+1, that is actually 0. All right, and the other one x divided by 1 plus theta x to the power n+1 এই জিনিসটাকে তুমি এস্টিমেট করবে that it is going to be a bounded sequence। তো এক্স টা একটা ফিক্স করে নিলে, এখানে এক্স টা তোমার ফিক্সড এক্স যেটা সেটা 0 থেকে 1 এর মধ্যে নিয়েছো, ঠিক আছে? আর এটা আসলে আমি গতকাল থেকে ভেবেছি আর তারপরে করিনি। হ্যাঁ, তো তারপরে থিটাটা বিটুইন 0 এন্ড 1 নিলে আছে আর কি, জানোই তুমি। তাহলে 1 প্লাস থিটা এক্স যে নাম্বারটা সেটা ক্লিয়ারলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1।
সুতরাং 1/1 প্লাস থিটা এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 1, রাইট? তাহলে এটাতে আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। আর এই নাম্বারটা ক্লিয়ারলি গ্রেটার দ্যান 0, সেটাও আমার হাতে আমরা জানি আমরা এটা। তাহলে কি দাঁড়ালো, যে পুরোটাকে আমি যদি এক্স দিয়ে গুণ করে দিই, এই যে ইনইকুয়ালিটিটা, তাহলে কি হবে, এক্সটা কিন্তু 0 থেকে বড় বা সমান আর 1 থেকে ছোট বা সমান। তাহলে যখন এক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল টু x/1 প্লাস থিটা এক্স লেস দেন অর ইকুয়াল টু এক্স। ঠিক আছে? আর এক্স নিজে কিন্তু 1-এর চেয়ে ছোট বা সমান। তাহলে কি পেয়ে গেলে, যে x/1 প্লাস থিটা এক্স যে নাম্বারটা, সেটা 0 আর 1 এর মাঝখানে আছে। সুতরাং ওটা যাই পজিটিভ ইন্টিজার পাওয়ার নাও না কেন, সেটা 0 আর 1 এর মাঝখানে থাকবে। এটা আমরা একাধিকবার আলোচনা করেছি। এটাতে কি কারোর কোনো অসুবিধে আছে? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি যে দুটো ফ্যাক্টর হিসেবে লিখেছিলাম, তার মধ্যে এটা বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেছে, এটা নাল সিকোয়েন্স। সুতরাং তার গুণফল যখন করছো, তখন তুমি কিন্তু একটা ইয়ে পেয়ে যাচ্ছ, যে ওটা 0 হয়ে যাবে আর কি। সো দেয়ারফর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn প্লাস 1 থিটা এক্স ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1, এই পুরো এরর টার্ম যেটা ছিল ল্যাগ্রাঞ্জেস ফর্ম, সেটা কিন্তু 0 হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ ফর দ্য স্পেসিফিক প্লেস যেখানে এক্সটা বিটুইন 0 অ্যান্ড 1, আর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে -1 থেকে 0 এই অংশ। এটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে এস্টিমেট করা যায় না, অসুবিধেটা হয়। তো সেই জন্যই আমরা কশিস ফর্ম অফ রিমাইন্ডার করছি এখানে। তাহলে কশিস ফর্ম অফ রিমাইন্ডারের চেহারাটা যা ছিল, সেটা আমরা স্ক্রিনে লিখে রেখেছি। তো লেট আস সি হোয়াট ইজ ইট টেলিং ইউ, যে তোমার ই এন থিটা এক্স, আই থিঙ্ক এতটা করলে হবে, তাই না? এটা থাকা ই এন থিটা এক্স ইজ ইকুয়াল টু করে ফর্মুলাটা লিখছো 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন, এন প্লাস 1th ডেরিভেটিভ অফ এফ এট থিটা এক্স বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। এই যে এরর টার্ম, এটাকে এবারে লেখো। তার মধ্যে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 তো যেমন ছিল লিখে দিতে পারো। তোমাকে জাস্ট লিখতে হবে কি, দেখে ফর্মুলাটা n plus 1th derivative of f at theta x কত হচ্ছে। So you just recall from the previous page, ওই সার্কেলটাকে ইগনোর করো, from the previous page you have that fkx is equal to -1 to the power k minus 1 into k minus 1 factorial by 1 plus x to the power k, right? So এই জায়গাটাকে তোমাকে n plus 1th ডেরিভেটিভ নিতে হবে, and it should be at the point theta x। তাহলে আসবে কি -1 to the power n আসবে, ওই দেখতে পাচ্ছ একটা -1 to the power n আসবে, করে তোমার ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হবে, আর গুণফল হবে উইথ n ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে তোমার ডেরিভেটিভের মান, রাইট? সো n প্লাস 1th ডেরিভেটিভ of f at theta x is going to look like this। তাহলে এই জিনিসটাই এখানে তুমি দেখো, let me remove the cursor। So this is looking like -1 to the power n, ওটা চলে এসেছে। 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n তো তোমার ফ্যাক্টর হিসেবে ছিলই ইয়ে কশিস ফর্মের মধ্যে, ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n প্লাস 1 টাও বোঝা যাচ্ছে। এবার ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ছিল, আর এখানে তোমার মাল্টিপ্লিকেশন বাই n ফ্যাক্টোরিয়াল আসছে। So that is cancelling out, right? And x to the power n plus 1 you're writing down as it is। তাহলে তুমি এই এক্সপ্রেশনটা পেয়েছো। অল রাইট, সো at least this much is okay। জাস্ট দেখে আমরা লিখে ফেললাম যে আমার কি ছিল ভ্যালুটা ডেরিভেটিভের। এবারে তোমায় আবার করে একই কাজ, যে তোমায় এস্টিমেশনটা করতে হবে। সো হোয়াট ইউ ডু ইজ you look at 1 minus theta divided by 1 plus theta x whole to the power n, এটাকে একসাথে নিয়ে যাও, আর তা বাকি যেটা পড়ে থাকে সেটাকে একসাথে লেখো। তাহলে তুমি দেখো এখানে
-1 টু দি পাওয়ার n রয়েছে আর x টু দি পাওয়ার n+1 রয়েছে, তো আমি -x টু দি পাওয়ার করে দিতে চাইছি। হ্যাঁ, সো -x টু দি পাওয়ার n+1 যদি লিখে দিই তাহলে একটা এক্সট্রা নেগেটিভ সাইনটাকে আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হয়েছে, সেটা করেছো। আর একটা 1 প্লাস থিটা এক্স এক্সট্রা টার্ম ডিনোমিনেটরে রয়ে গেছে, সেটাকে যেমন লেখার কথা লিখে ফেলেছো। নেক্সট স্টেপে জাস্ট কি করেছো যে এক্সটা যেহেতু নেগেটিভ সেই জন্য -x ইজ ইকুয়াল টু mod x এই পার্টিকুলার কেসে, তো ওইটাই ব্যবহার করে এটা লিখেছো যে মাইনাস mod x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স, আর অন্যটা 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n। এটা আমরা একাধিকবার দেখেছি যে দিস ইজ গোয়িং টু বি বাউন্ডেড, তো নিশ্চয়ই করে উই শুড সি ইট अगेन। হ্যাঁ, সো আমার এক্সটা দেওয়া আছে -1 থেকে 0-র মধ্যে, তাহলে আমি যদি এই পুরো ইনইকুয়ালিটি -1 লেস দেন x লেস দেন 0 এটাকে যদি থিটা দিয়ে মাল্টিপ্লাই করি, থিটাটা পজিটিভ নাম্বার, তাহলে কি হবে -θ লেস দেন থিটা x লেস দেন 0 এটা আসছে। এবারে প্রথম কাজ করো, এক যোগ করো, তাহলে এক যোগ করলে কি হবে 1 মাইনাস থিটা ইজ লেস দেন 1 প্লাস থিটা এক্স, এটা তুমি পাচ্ছ, এন্ড দ্যাট ইজ লেস দেন 1, রাইট? তো ওটা আছে, সো দিস ইজ লেস দেন 1, এটা পাচ্ছ। এবারে তুমি অবজারভেশনটা করছো যে 1 মাইনাস থিটাটা 0 থেকে বড়, কারণ থিটাটা 0 আর 1-এর মধ্যে রয়েছে। আমার তো প্রথম থেকে লেখাও আছে এখানে, তাই না, যে 0 লেস দেন থিটা লেস দেন 1, এটা আমার জানা আছে, সুতরাং 1 মাইনাস থিটাটাও পজিটিভ। তাহলে তুমি কি করতে পারো, যে তুমি কোনো নির্দ্বিধায় 1 প্লাস থিটা এক্স দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে সেটা যদি করো তাহলে তুমি কি পাচ্ছ যে 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স, এটা 0 থেকে 1-এর মধ্যে একটা পয়েন্ট হয়ে গেছে। তাহলে এটার মধ্যে একটা পয়েন্ট হয়ে গেলে তুমি যেটা একাধিকবার এই একই আর্গুমেন্ট দিয়ে যাচ্ছ, যে তার যে কোনো nth পাওয়ার যদি নিয়ে নাও, সেই পয়েন্টস গুলো 0 থেকে 1-এর মধ্যেই থাকবে ফর এনি পজিটিভ ইন্টিজার n। তাহলে দাঁড়ালো কি, যে ওই 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n, এইটা তোমার একটা হোয়াট ডু ইউ সে বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেছে, রাইট? কারণ এক্সটা এবারে ফিক্সড আছে, some fixed real number between -1 and 0, so it is totally dependent on n, and ওই যে সিকোয়েন্স তৈরি হচ্ছে সেটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, 0 আর 1 এর মাঝখানে বসে আছে। তাহলে তুমি যদি কোনোভাবে ওই mod x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স, এটা উইথ আ নেগেটিভ সাইন, এই জিনিসটাকে তুমি যদি 0-তে পাঠিয়ে দিতে পারো, মানে তুমি যদি এটাকে নাল সিকোয়েন্স দেখিয়ে দিতে পারো, তাহলেই তোমার কাজটা হয়ে যায়। সো লেট আস ট্রাই। তো সেটার জন্য আমরা কি করছি, যে let me see, yeah, this much will do. So what we are doing is যে আমরা 1 মাইনাস থিটা ইন্টু এক্স নিলাম, ঠিক আছে? 1 মাইনাস থিটা একটা পজিটিভ নাম্বার, এক্স একটা নেগেটিভ নাম্বার, সুতরাং গুণফলটা নেগেটিভ, সো দ্যাট ইজ লেস দ্যান 0। তো তার থেকে তুমি কি পাচ্ছ, তুমি বেসিক্যালি পাচ্ছ, আমি এখানে লিখছি যে এক্স ইজ লেস দ্যান থিটা এক্স, তাই না? 1 মাইনাস থিটা এক্স মানে কত, জাস্ট এক্স মাইনাস থিটা এক্স, আর এক্স মাইনাস থিটা এক্স ইজ লেস দ্যান 0, এটা তুমি দেখতে পাচ্ছ, তার মানে জাস্ট এক্স ইজ লেস দ্যান থিটা এক্স। তাহলে এক দিয়ে যোগ করো, তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স ইজ লেস দ্যান 1 প্লাস থিটা এক্স, রাইট? এতটা অবধি অন্তত সত্যি। এবারে এক্স এর সম্বন্ধে কি জানা আছে, এক্স এর সম্বন্ধে জানা আছে যে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0, সুতরাং সেখান থেকে তুমি পাচ্ছ যে 0 ইজ লেস দ্যান 1 প্লাস এক্স ইজ লেস দ্যান 1, রাইট? জাস্ট এক যোগ করে দিচ্ছ, সুতরাং এই 1 প্লাস এক্সটা 0 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে তুমি এই লাইনটা পৌঁছে গেলে। তাহলে তুমি কি করতে চাইছো এবারে, যে তুমি প্রথমে এটা রেসিপ্রোকাল নাও, তাহলে এটার মানে হয়ে যাচ্ছে 1 বাই 1 প্লাস থিটা এক্স ইজ লেস দ্যান 1 বাই 1 প্লাস এক্স, রাইট? যদি তুমি 1 বাই করো তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। এরপরে করো কি,
যে তুমি mod x টু দি পাওয়ার n প্লাস ওয়ান এটা দিয়ে গুণ করে দাও, তাহলে mod x টু দি পাওয়ার n প্লাস ওয়ান টাইপ নাম্বারটা কি হবে? দ্যাট ইজ এ পজিটিভ নাম্বার, কারণ x ইজ বিটুইন মাইনাস ওয়ান এন্ড জিরো, জিরো মান নিচ্ছে না। সুতরাং তুমি যদি mod x দিয়ে গুণ করো বা mod x এর একটা পাওয়ার দিয়ে গুণ করো, তাহলে ইনইকুয়ালিটিটা একই থেকে যাচ্ছে। 1 plus theta x is less than mod x to the power n plus 1 divided by 1 plus x, একই ইনইকুয়ালিটি থেকে গেল। আর এই যে নাম্বারটা বাঁ পাশে যেটা লেখা আছে সেটা ক্লিয়ারলি জিরো থেকে বড়, রাইট? কারণ ডিনোমিনেটরটাও জিরো থেকে বড়, নিউমারেটরটাও জিরো থেকে বড়। তাহলে তুমি কোন অংশটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা দেখতে পাচ্ছ। তাহলে আমার করণীয় কি? আমার করার ইচ্ছে আছে, যেটা স্ক্রিনের লাস্ট স্টেটমেন্ট দেখছো, যে ওই মাইনাস মড এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস থিটা এক্স, এটাকে আমি জিরোতে নিয়ে যেতে চাইছি। তাহলে সেটা নিয়ে যাওয়ার উপায় একটা হলো, এটাকে বলে স্যান্ডউইচ থিওরেম। হ্যাঁ, সেটা কি করে আমি বলছি, যে তুমি এই যে আমি মাইনাস দিয়ে পাইনি, পজিটিভ যে নাম্বারস গুলো তাকে আমি দুটো জিনিসের মাঝখানে স্যান্ডউইচ করতে পেরেছি, মানে ঢুকিয়ে দিতে পেরেছি প্রত্যেকটা এন এর জন্য। এক্সটা কিন্তু ফিক্সড আছে, হ্যাঁ, তা প্রত্যেকটা এন এর জন্য এই যে মাঝখানের নাম্বারস গুলো এরা কিন্তু জিরো আর এই নাম্বারের মাঝখানে রয়েছে। এবারে জিরো যে নাম্বারস এন এর উপরে নির্ভরশীল করে, ওটাকে তুমি সিকোয়েন্স ভাবতে পারো। বাঁ পাশে লিখছি 0 0 0 এটসেট্রা 0 এটসেট্রা, সো ইট ইজ আ কনস্ট্যান্ট সিকোয়েন্স 0। তাহলে এই সিকোয়েন্সের লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি সেটা হয়ে যাচ্ছে 0, রাইট? এটা কোনো অসুবিধা নেই। অন্যটা কি? অন্যটা হচ্ছে গতকাল একজন স্টুডেন্ট তুমি বলছিলে যে as you look at, since mod x is less than 1, limit n tending to infinity mod x to the power n plus 1 is equal to 0। ঠিক আছে, এটা একটা খুব সিম্পল প্রুফ করে দেওয়া যায়। তাহলে সেটা যেহেতু সত্যি, তার সাথে তুমি তো জাস্ট একটা স্কেলার 1/1 প্লাস এক্সটা গুণ করছো, তাহলে সেটাকে লিমিটের বাইরে নিয়ে যাও। তাহলে দাঁড়াচ্ছে কি, যে এই যে ডান পাশে যেটা লেখা আছে সেটাও তোমার নাল সিকোয়েন্স হয়ে গেছে। লিমিট n tending to infinity mod x to the power n plus 1 by 1 plus x, that is also tending to 0। তাহলে বক্তব্যটা, এই স্যান্ডউইচ থিওরেমের বক্তব্যটা এইটা, যে ধরো un লেস দেন বা লেস দেন অর ইকুয়াল টু, তাতে কিছু যায় আসে না, হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট না। কিন্তু যদি এরকম বসে থাকে, ধরো জেনারেল জায়গায় লেস দেন অর ইকুয়াল টুই হয়ে আছে, এবার un is tending to 0 as n tends to infinity, এটা ধরো বাই চান্স তুমি জানো, জিরো ইজ নট নেসেসারি, হ্যাঁ, জিরোর বদলে ইনফ্যাক্ট তুমি যে কোনো লিমিট হতে পারে এটা। সো un is tending to l as n tends to infinity and wn is also tending to l as n tends to infinity। এই যদি সিচুয়েশন হয় যে একটা সিকোয়েন্স দুটো সিকোয়েন্সের মাঝামাঝি স্যান্ডউইচ হয়ে বসে আছে, বা এটাকে স্কুইজ থিওরেমও বলে, আর বাঁ পাশে যে সিকোয়েন্স সেটা এল এ কনভার্জ করছে, তার লিমিটটা এল হচ্ছে, আর ডাব্লিউ এর যে সিকোয়েন্সটা মানে ডান পাশের সিকোয়েন্সটা সেটাও ও তার লিমিট এল হচ্ছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে এটা খুব সহজে দেখিয়ে দেওয়া যায় যে মাঝখানে যেটি বসে আছে সেটাও এল এর দিকে টেন্ড করে যাবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। খুব একটা আশ্চর্য হওয়ার তো কিছু নেই, কারণ এল এর খুব যত ছোটই নেবারহুড নাও না কেন, তার মধ্যে একটা টার্মের পর থেকে যাবতীয় ইউএন গুলো ঢুকে যাচ্ছে, যাবতীয় ডাব্লিউএন গুলো ঢুকে যাচ্ছে। তাহলে ইউএন আর ডাব্লিউএন দুজনেই যদি ঢুকে যায়, তাহলে তার মাঝখানে যারা বসে আছেন তারাও তো ঢুকে যাবে। তাদের তো আর কোনো উপায় নেই, দে আর জাস্ট স্যান্ডউইচড বাই দিস টু গাইজ। সো দেয়ারফোর দিস থিওরাম ইজ ট্রু। তাহলে এই দিস ইজ এন এক্সট্রিমলি ইউজফুল থিওরাম। তাহলে সেটাতে তুমি কি পাচ্ছ, যে এই মাঝখানের যে লিমিটটা লেখা হলো, limit n tending to infinity mod x to the power n plus 1 divided by 1 plus theta x, সেটাও জিরো হবে। এবার এইটা যেহেতু জিরো হচ্ছে, এটা নেগেটিভ নিলে সেটাও জিরোতে যাবে, রাইট? দিস ইজ আ ভেরি সিম্পল থিং আগেন, বাট সিকোয়েন্স যখন করো তখন এটা এরকম একটা জিনিস সহজে প্রমাণ করে দেওয়া যায়, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি cy n
is equal to c times limit n tending to infinity yn provided limit n tending to infinity yn exists. তাহলে এই জিনিসটা এখানে যেহেতু ওই yn এর রোলটা এই যে খটোমটো দেখতে জিনিসটা যে mod x to the power n plus 1 by 1 plus theta x, এটা রোল ওই yn এর রোলটা প্লে করছে, সেটা জিরোতে গেল, আর সিটা হচ্ছে -1, তো সুতরাং ওটাও জিরোতেই যাবে। আমি কি বোঝাতে পেরেছি? Yes, ma'am. ওকে, তাহলে আমরা এই ক্যালকুলেশন করে কি বুঝলাম? ক্যালকুলেশন করে বুঝলাম যে ওই তোমার যে কশিস ফর্ম যেটা ছিল en থিটা এক্স, তার মধ্যে একটা অংশ বাউন্ডেড হয়ে গেছে 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস থিটা এক্স টু দি পাওয়ার n, আর অন্যটা নাল সিকোয়েন্স হয়ে গেছে। তাহলে ওই যে আবার করে একটা থিওরেম যেটা আমরা ব্যবহার বারে বারে করছি, সেটা দিয়ে দেখতে পাচ্ছি যে আমার কশিস ফর্ম অফ রিমাইন্ডার যেটা পাচ্ছিলাম বা এরর টার্ম, সেটারও লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ইজ গোইং টু জিরো। সো যাই এরর টার্ম নিই না কেন, আমাকে দুটোর জন্য দুটো আলাদা আলাদা নিতে হচ্ছে। ফর 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 আমি ল্যাগ্রাঞ্জেস ফর্ম নিয়েছি, ফর -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0 আমি ইয়ে নিয়েছি, কশিস ফর্ম নিয়েছি। দুটোতেই আমি দেখতে পাচ্ছি এরর টার্মটা জিরোতে চলে গেছে। সুতরাং log 1 প্লাস এক্স এর তোমার ম্যাকলরিন ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন এক্সিস্ট করবে, কিন্তু কোথায় এক্সিস্ট করবে? -1 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1। আর সেটা কি হবে? সেটা তো কোএফিসিয়েন্টসটা তোমরা আগেই ক্যালকুলেট করে রেখে দিয়েছো সাম টাইম ব্যাক, যে ইট ইজ গোয়িং টু বি -1 টু দি পাওয়ার k minus 1 by k into x to the power k summation k is equal to 0 to infinity। জিরো হবে না, জিরো কে ইগনোর করে দিতে পারো, কারণ log 1 plus 0 is log 1 and which is 0, right? So therefore আমি ওই প্রথম টার্মটাকে ইগনোর করে দিয়ে আমরা এইভাবে লিখছি। দেখো সিরিজটা কিন্তু 1 থেকে ইনফিনিটি যাচ্ছে, হ্যাঁ, because the first term is 0, that is all. So this is your series expansion of log 1 plus x. Is it all right? Okay, so let me assume that it is all right. Huh? Yes, I'm all right. Okay, so এখান থেকে what can you expect যে এই চ্যাপ্টার থেকে তোমার যে রেজাল্টস আসবে, সেটা বেসিক্যালি they will give you some they will ask you to write down the series expansion of something. এবারে মাঝে মাঝে যেটা হয়, এটা মেবি ইন দ্য এন্ড অফ দ্য কোর্স তোমরা চাইলে আমি ডিসকাস করতে পারি, যে পুরোটা না দিয়ে একটা ফাংশন দিয়ে বলে দিল যে তার তুমি 3 ডিগ্রি অবধি পলিনোমিয়াল লেখো। হ্যাঁ, তো 3 ডিগ্রি অবধি পলিনোমিয়াল লিখে এরর টার্ম লেখো। ধরো একটা যে কোনো ফাংশন দিল, হ্যাঁ আমি এটা একটু বলে নিই তারপরে আমরা এগোচ্ছি। ধরো যে কোনো একটা ফাংশন দিল, বললো রাইট দ্য ম্যাকলরিন সিরিজ আপ টু থার্ড ডিগ্রি, সিরিজ লিখবো না সরি, এখানে আপ টু ম্যাকলরিনস পলিনোমিয়াল আপ টু থার্ড ডিগ্রি অ্যান্ড উইথ বলে দেবে যে ধরো লেগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার, এরকম একটা অঙ্ক ধরো দিল। হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে? কিউবিক মানে এক্স কিউব অবধি পৌঁছে তারপরে এরর টার্মটা লিখতে হবে, এটা যদি দেয়। আর যদি বলে যে একই প্রশ্ন আপ টু থার্ড টার্ম, এটা যদি বলে, এইটুকুনি এখানে বোঝবার দরকার আছে, হ্যাঁ, উইথ সাম ফর্ম অফ রিমাইন্ডার, তাহলে থার্ড টার্ম হলে কিন্তু 0th টার্ম দিয়ে শুরু করছো, 0th টার্ম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। তাহলে এই যে আপ টু থার্ড টার্ম যদি বলে, তাহলে সেকেন্ড ডিগ্রি অবধি লিখতে হবে, এক্স স্কোয়ার্ড এর কোএফিসিয়েন্ট অবধি লিখে তারপরে এরর টার্ম লিখবে। আর যদি থার্ড ডিগ্রি অবধি বলে দেয়, তাহলে কিন্তু কিউবের কোএফিসিয়েন্টটা লিখে তারপরে এরর টার্ম লিখবে। এই জিনিসটা একটুখানি জাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এরকম একটা ছোট্ট কিছু প্রশ্ন দিতে পারে আর কি, হ্যাঁ, ইনস্টেড অফ আস্কিং ইউ টু রাইট ডাউন দ্য হোল সিরিজ, দে উইল সে জাস্ট রাইট ইট আপ, রাইট দ্য পলিনোমিয়াল। তো জানো পলিনোমিয়াল লেখাটা খুব একটা ডিফিকাল্ট না, জাস্ট ফাইন্ড দ্য ডেরিভেটিভ at the point 0 divided by k factorial, মানে kth ডেরিভেটিভ যদি কম্পিউট করো, তো ওই কাজটা
শক্ত নয়, কিন্তু জাস্ট খেয়াল রাখা দরকার যে ভাষাটা কি বলেছে। হ্যাঁ, যদি টার্ম বলে তাহলে টার্ম মানে তুমি 0th টার্মটাই তোমার ফার্স্ট টার্ম, কিন্তু হ্যাঁ মানে 0th ডিগ্রিটা, সরি। তো সেজন্য 0, 1, 2 লিখলে তুমি থার্ড টার্ম পৌঁছে গেছো। এই জিনিসটা একটুখানি খেয়াল রেখো। So maybe we will look at some exercise of this type at the end of the syllabus. Okay. So let us look at the next chapter. This is a purely computational chapter. হ্যাঁ, এটার মধ্যে একটা জাস্ট থিওরাম যেটা জিজ্ঞেস করে, বলে যে প্রমাণটা লেখো, ওইটা আছে, বাকিটা পুরোটাই ক্যালকুলেশন। তো এইসব জায়গা আমি আশা করি যে তোমরা আমার থেকে ফাস্টার আর বেটার করতে পারবে। সো লেট আস সি। আর যদি আমি কোনো ক্যালকুলেশনসে ভুল করি, ইউ আর গোয়িং টু পয়েন্ট আউট, এটা তোমাদের কর্তব্য। ওকে, তো প্রথমত রিলেটিভ ম্যাক্সিমা বা রিলেটিভ মিনিমা কাকে বলে সেটা আমরা ডিটারমিন করব। সো the easiest function to keep in mind is the, say for example, some sinusoidal functions, so sin x. All right, so it is going something like this. So this function, and here also it is extending, right? So it is going, okay, so assume that something like this. Okay, so this function does not have a absolute maxima অথবা absolute minima। মানে কি, যে এমন কোনো একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে না যেটা প্রত্যেকটা পয়েন্টের থেকে বড় বা সমান হবে বা স্ট্রিক্টলি বড় হবে। এটা যদি আমি বলি তাহলে পাওয়া যাবে না। বড় বা সমান হলে পাওয়া যাবে, কিন্তু বড় স্ট্রিক্টলি বড় হবে এরকম জিনিস পাচ্ছ না। আর সিমিলারলি স্ট্রিক্টলি ছোট হচ্ছে সেরকম জিনিস পাচ্ছ না, কারণ একটা রেপিটিশন হয়ে যাচ্ছে। সো দেয়ারফোর, নট জাস্ট দেয়ারফোর, মানে যেটা তোমার, এটা তো সবচেয়ে ভালো ফাংশন, তাই না? তাহলে সেই ফাংশনেও তুমি দেখতে পাচ্ছ যে তোমার যেটা ইন্টারেস্টিং জায়গা হয়ে যায় সেটা হচ্ছে লোকালি কি ঘটছে আবার। হ্যাঁ, মানে ক্যালকুলাসের ব্যাপারটাই তাই, যে তুমি অ্যাপ্রক্সিমেশন করছো, লোকাল সিচুয়েশনস গুলোকে স্টাডি করছো। আর মানে ইন্টারেস্টিং জিনিস যেটা হয় যে লোকাল জিনিসকে স্টাডি করতে গিয়ে গ্লোবাল ধারণাটা হয়ে যায়। হ্যাঁ, এটা আমি আগেও বলেছিলাম একবার বোধ হয়। তো সেটাই আমরা করি, যে ইনস্টেড অফ ফোকাসিং অন যে আমি অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা এটা ক্যালকুলেট করব, আমি জাস্ট লোকাল নেবারহুডে তোমার ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালিউ নিচ্ছে কিনা বা মিনিমাম ভ্যালিউ নিচ্ছে কিনা এই ধরনের পয়েন্ট গুলোকে খুঁজবো। তো যে ছবিটা আমরা এঁকেছি, যেমন সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা তোমার, আসলে ছবিটাকে আরো একটু ইয়ে করে দেওয়া যাক, মানে কমপ্লিকেটেড করা যাক, কারণ এটাতে খুব নিট হচ্ছে। হ্যাঁ, সবসময় -1 থেকে 1 হচ্ছে। সো বাট you can have something like this, right? So you can have this type of thing, something like this, right? So suppose your function is like this. So এই ফাংশনটা তে লোকালি তুমি যদি দেখো, তাহলে এটার একটা কাছাকাছি ইন্টারভ্যালের মধ্যে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালিউ নিচ্ছে এই জায়গাটা, কিন্তু এটা কিন্তু অ্যাবসলিউট ম্যাক্সিমাম হচ্ছে না। যতটুকু এঁকেছি তার মধ্যে তো মনে হচ্ছে এটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালিউ, কোথায় নিচ্ছে, এখানে নিচ্ছে। তো এই যে পয়েন্টস গুলো যেখানে লোকালি মানে একটা ইন্টারভ্যালের মধ্যে, শুধু কাছাকাছি পয়েন্টের মধ্যে ওটা সবচেয়ে বেশি ভ্যালিউ নিয়ে নিচ্ছে, সেইগুলোকে বলে রিলেটিভ ম্যাক্সিমা। ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ রিটেন হিয়ার। সো রিলেটিভ ম্যাক্সিমা মানে হচ্ছে একটা ইন্টারভ্যালের মধ্যে যেন আমি পাই। একইভাবে তুমি ওটার পাশের পয়েন্টটাই দেখো, এই পয়েন্টটা, এটা তোমার একটা নেবারহুড অফ দিস পয়েন্টের মধ্যে এটা সবচেয়ে কম মান নিচ্ছে। মানে তুমি যদি জাস্ট এইটুকুন অংশ দেখো, তাহলে সেখানে এটা সবচেয়ে কম মান নিচ্ছে। তাহলে এই যে পয়েন্ট যার করেসপন্ডিং এটা সবচেয়ে কম মান নিচ্ছে, সেই পয়েন্টটাকে তুমি বলবে রিলেটিভ মিনিমা। ঠিক আছে? যে একটা নেবারহুড পাওয়া যাবে, মানে একটা ইন্টারভাল পাওয়া যাবে যার মধ্যে যদি এক্স থাকে, তাহলে সেই এফ এক্স গুলো সব এফসি থেকে বড় বা সমান হবে, তাহলে আমি বলবো সিটা রিলেটিভ মিনিমা। আর এফ এক্স ওই রকম ইন্টারভাল যদি পাওয়া যায় যেখানে এফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এফ সি, তাহলে সি কে বলবো রিলেটিভ ম্যাক্সিমা। কিন্তু ও যেভাবে আমরা ছবিটা আঁকার চেষ্টা করেছি, দেখো ওটার পাশেই আরো কমে গেছে।
সুতরাং এটা অ্যাবসলিউট মিনিমা বা অ্যাবসলিউট ম্যাক্সিমা, যেটাকে আমি একটু এখানে গোল্লা টোল্লা করলাম, তারা কিন্তু অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা হয়নি। এটাকে আমাকে আলাদা করে আমি ডেফিনিশনটা বলছি না, কারণ গেস করতে পারছো যে অ্যাবসলিউট ম্যাক্সিমা মানে পুরো জায়গাটার মধ্যে ওই পয়েন্টটা সবচেয়ে বেশি মান নিচ্ছে। এইরকম একাধিক পয়েন্ট থাকতে পারে, কিন্তু যে ছবিটা আমরা এই মুহূর্তে এঁকে রেখেছি তার মধ্যে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে রিলেটিভ ম্যাক্সিমা রিলেটিভ মিনিমা ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট, অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড অ্যাবসলিউট মিনিমা, রাইট? সো যেটা ক্যালকুলাস তোমায় হেল্প করে সেটা হচ্ছে যে এই রিলেটিভ ম্যাক্সিমা আর রিলেটিভ মিনিমা এইটাকে কি করে ডিটারমিন করব সেটার একটা উপায় বলে দেয়। উপায়টা কি, যে কিন্তু এটা শুধু এন্ড পয়েন্ট ছাড়া পয়েন্টসে বলা যাবে, ঠিক আছে? তো থিওরামটা এক্স্যাক্টলি দেখো। থিওরামটা বলছে যে ধরো একটা ফাংশন দেওয়া আছে একটা ইন্টারভালের উপরে, আর সিটা একটা পয়েন্ট যেটা এন্ড পয়েন্ট নয়, ওই মাথায় একটা গোল্লা দেওয়া আছে আই এর, তার মানে সি ইজ নট এন এন্ড পয়েন্ট। তাহলে সেটা একটা রিলেটিভ ম্যাক্সিমা আর রিলেটিভ মিনিমা ধরো হচ্ছে, ঠিক আছে? আর ধরো ফাংশনটা ডিফারেন্সিয়েবল, মানে দুটো জিনিস। প্রথমটা হলো যে তোমার এই পয়েন্টটা রিলেটিভ ম্যাক্সিমা অথবা রিলেটিভ মিনিমা হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা হলো যে এফ প্রাইম এক্স এক্সিস্টস অ্যাট দ্য পয়েন্ট সি, ঠিক আছে? মানে অন্তত সি পয়েন্টের ডিফারেন্সিবিলিটিটা হচ্ছে। এই দুটো ঘটনা যদি ঘটে তাহলে ডেরিভেটিভ হ্যাজ টু বি জিরো। দিস ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু সে, দিস ইজ দ্য থিওরেম। এই একটা থিওরেম যেটা তোমাদের লাগবে। প্রমাণ আমি করব না, মানে আমাদের প্রমাণ কোনোটাই নেই আসলে। প্রমাণে যেটা দরকার সেটা হচ্ছে আরো একটু সফিস্টিকেটেড প্রপার্টিজ অফ ডেরিভেটিভটা শিখতে হয়, তবে প্রমাণ করা যায়। তো যেহেতু আমরা সেগুলো আমাদের সিলেবাসে ছিল না, আমরা করিনি, সুতরাং এটারও প্রমাণ করব না। কিন্তু আমি এখানে কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে চাইছি। অনেকগুলো গল্প কিন্তু চলে এসেছে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে দুটো কন্ডিশন যদি ঘটে তাহলে ডেরিভেটিভ এট সি উইল বি জিরো। প্রথমটা হচ্ছে যে ওই পয়েন্টে আইদার রিলেটিভ ম্যাক্সিমা অথবা রিলেটিভ মিনিমা হতে হবে। সেকেন্ডটা হচ্ছে সেই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে, তবে ডেরিভেটিভটা ওই পয়েন্টে জিরো হবে ইফ ইট ইজ এ রিলেটিভ ম্যাক্সিমা আর মিনিমা। সো আমরা আর সিটা ইন্টিরিয়ার পয়েন্ট, এই মানে সিটা এন্ড পয়েন্ট নয়। এই সব কটা জিনিসকে আমরা একটু অ্যাড্রেস করার চেষ্টা করি। প্রথম জিনিসটা হচ্ছে যে ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে একটা মিনিমা বা ম্যাক্সিমাতে, এটা জরুরি নয়। তুমি তো যা খুশি তাই ছবি এঁকে ফেলতে পারো, তাই না? সাপোজ আমি একটা এক্সাম্পল তো দিয়েইছি, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, but you can draw anything you like আর কি। হ্যাঁ, so suppose you draw something like this, that you draw this line here and then you draw another segment like this, sorry, another segment like this, and then you draw another segment like this, and so on and so forth, whatever you like. হ্যাঁ, ছবি আঁকতে তো কেউ বাধা দিতে পারবে না। তাই এরকম একটা ধরো একটা ছবি এঁকে দিয়েছো, তাহলে এতদিনে তোমাদের অভ্যেস হয়ে গেছে যে যেখানে যেখানে শার্প টার্ন হচ্ছে, মানে শার্প ডেরিভেটিভটা চেঞ্জ হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু তোমার প্রশ্ন নেই ডেরিভেটিভ এক্সিস্ট করার। তার মানে যে এই যে পয়েন্ট, এই করেসপন্ডিং পয়েন্ট, এই পয়েন্টটায় তোমার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এটাকে যদি এক্সটেন্ড করে দাও তাহলে এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, এরকম একটা আশা তো অন্তত করতে পারো। ঠিক আছে, আমি ফাংশনের চেহারা বেড়া লিখিনি, কিন্তু সেটা একটু চেষ্টা চরিত্র করে লেখাই যায়। কিন্তু ছবি দেখেই বুঝতে পারছো যে যে তিনটে পয়েন্ট যেখানে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না ওই পার্টিকুলার গ্রাফে, সেখানেই দেখা যাচ্ছে যে রিলেটিভ মিনিমা আর রিলেটিভ ম্যাক্সিমা হচ্ছে, রাইট? তো স্ট্যান্ডার্ড এক্সাম্পল যেটা সেটা হচ্ছে মড এক্স। তো মড এক্স এর ছবিটা কি, কারণ ওখানে তুমি ক্যালকুলেশন করেছো, এখানে তোমার ক্যালকুলেশনটা করা নেই, কারণ ফাংশনের চেহারা প্রথমত একটা সিদ্ধান্ত নিতে হবে। সো আমার মড এক্স এর চেহারাটা ছিল এই, যে তোমার এই পোর্শন ইট ইজ লাইক দিস, এন্ড এই পোর্শন ইট ইজ লাইক দিস, ইট ইজ আ ভি শেপড কার্ভ,
রাইট? সো অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, আমার সবই 45 ডিগ্রিজ হলো না, কিন্তু যাই হোক, তাহলে 0 পয়েন্টে যে ডেরিভেটিভ এক্সিস্ট করে না মড এক্স ফাংশনের, সেটা আমাদের দেখা হয়ে গেছে, রাইট? তা কিন্তু এটাও আমরা জানি যে 0 পয়েন্ট এটার মিনিমা হবে, কারণ মড এক্স এর মানটা সবসময় গ্রেটার দ্যান, এই তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? বিকজ আমার পাড়ায় একটু নয়েজ হচ্ছে। না না শোনা ক্যান যাচ্ছে। ইউ? ওকে, সো তুমি জানো যে মড এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ইনফ্যাক্ট এক্স যদি 0 না হয় তাহলে মড এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ। সুতরাং এক্স ইকুয়াল টু 0-তে মিনিমা আছে, এটা তুমি জানো, কিন্তু ওখানে ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। তার মানে ওই থিওরামের মধ্যে কিন্তু ওই যে দুটো শর্ত হতেই হবে, তবে ডেরিভেটিভ উইল বি 0, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাকে। সেকেন্ড জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার যদি একটা পয়েন্টে ডেরিভেটিভটা 0 হয়ে গেল কিন্তু সেখানে ম্যাক্সিমা অথবা মিনিমা হলো না, সেই রকম জিনিসও কিন্তু দেখিয়ে দেওয়া যায়। যে তার যে খুব স্ট্যান্ডার্ড এক্সাম্পল সেটা হচ্ছে এক্স নিলে হবে না, হ্যাঁ, তোমাকে 1 ডিগ্রি পলিনমিয়াল ডিগ্রি বেশি নিতে হবে, সো এক্স কিউব নাও। সো এক্স কিউবের ফাংশনটা মোটামুটি এরকম হয়। এক্স নিলে হবে না, কারণ এক্সটায় কোনো রকমের ডেরিভেটিভটা 0 হবে না, এক্স এর ডেরিভেটিভটা 1 হয়ে যায় সবসময়। এক্স কিউব যে ফাংশনটা, তার ডেরিভেটিভটা কত, 3x স্কোয়ার। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0 এই ফাংশনের ডেরিভেটিভ কিন্তু 0 হয়ে গেছে, কিন্তু 0 পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এক্স যদি লেস দেন 0 হয়, সেটাই আমি স্ক্রিনে লিখে রেখেছি, দেখো, যে এক্স যদি লেস দেন 0 হয় তাহলে এফ এক্স লেস দেন 0 হবে, আর এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফ এক্সটা গ্রেটার দেন 0 হবে। তো সুতরাং 0 পয়েন্টে তোমার নাইদার ম্যাক্সিমা নর মিনিমা এক্সিস্ট,